উড়িষ্যা এফসি তাদের হুগো বুমোসকে তারা ছেড়ে দিল। হুগো বুমোস কোন ক্লাবে সাইন করলেন তার বিষয়ে বিস্তারিতভাবে আপডেট দেব আজকের এই ভিডিওতে। থাকছে ঈশান পান্ডিতাকে সই করানো হলো, তারও আপডেট দেব বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে। থাকছে ভারতীয় ফুটবলে নতুন হেড কোচের নাম ঘোষণা করলো AIFF, সেই বিষয়ে বিস্তারিতভাবে আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে বেঙ্গালুরু এফসি তারাও তাদের বিদেশি খেলোয়াড়কে ছেড়ে দিল। থাকছে সন্তোষ ট্রফিতে বাংলা ফুটবল দল তাদের যাত্রা শুরু করতে চলেছে। এই ম্যাচ তোমরা লাইভ কোথায় দেখতে পারবে তারও আপডেট দেবো আজকের এই ভিডিওতে। সমস্ত খবর এক এক করে বলবো, তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম আপডেট। প্রথম যে আপডেটটি দিয়ে আজকে শুরু করতে চলেছি সেটা উড়িষ্যার এফসির বিদেশি খেলোয়াড় হুগো বুমোস। এই হুগো বুমোসকে তারা অফিসিয়ালি কিন্তু আজকে ছেড়ে দিয়েছে, সেটা তাদের ফেসবুক পেজে তারা আজকে পোস্ট করে জানিয়ে দিয়েছে। তারা জানিয়ে দিয়েছে হুগো বুমোসকে তারা লোনে এই মরশুমের শেষ অবধি তারা মালয়েশিয়ার একটি ক্লাব, যেই ক্লাবটির নাম সেলেঙ্গার এফসি, আর এই ক্লাবেই কিন্তু এবার হুগো বুমোস খেলবে, মানে মালয়েশিয়ান ফুটবল লিগে এবার খেলবে হুগো বুমোস। বলে রাখি এই সেলেঙ্গার এফসি কিন্তু মালয়েশিয়ার ফুটবল লিগে যে কটা দল খেলছে সেখানে তারা দ্বিতীয় স্থানে রয়েছে এই মুহূর্তে। তারা 12 দলের এই লিগে এখনো অবধি 15টা ম্যাচ খেলেছে আর তারা এখন দ্বিতীয় স্থানে রয়েছে। এর পরের যে আপডেটটি দেব বেঙ্গালুরু এফসিকে নিয়ে। বেঙ্গালুরু এফসি তারাও কিন্তু তাদের বিদেশি খেলোয়াড়, মরক্কান বিদেশি খেলোয়াড় যার নাম সালেহদ্দিন বাহি, একজন ডিফেন্ডার, তিনি বেঙ্গালুরুর হয়ে এই বছরই সাইন করেছিলেন। মাত্র 2খানা ম্যাচ খেলেছিলেন আর এই দুটো ম্যাচ কিন্তু সুপার কাপের ম্যাচ। তারপরে কিন্তু এই খেলোয়াড়টি বসেছিল। বর্তমানে বেঙ্গালুরু এফসি এই সালেহদ্দিন বাহির সঙ্গে কন্ট্যাক্ট মিউচুয়ালি টার্মিনেট করে নিয়েছে, মানে আরও একজন বিদেশি খেলোয়াড়কে কিন্তু আইএসএল ক্লাব ছেড়ে দিল। এই মুহূর্তে ইস্টবেঙ্গল আর মোহনবাগান বাদে বাকি যে সমস্ত আইএসএল এর ক্লাব দেখছি তারা একে একে সমস্ত বিদেশি খেলোয়াড়দের তারা ছেড়ে দিচ্ছে। আজকেই 2খানার নাম তোমাদের বলে দিলাম, একজন বেঙ্গালুরু এফসি বিদেশি খেলোয়াড় সালেহদ্দিন বাহি, আরেকজন কিন্তু হুগো বুমোস উড়িষ্যা এফসির খেলোয়াড়। যাই হোক, এর পরের যে আপডেটটি তোমাদের দিতে চলেছি ভারতীয় নারী ফুটবল দলের আপডেট নিয়ে। এই মুহূর্তে ভারতীয় সিনিয়র নারী ফুটবল দল যারা তুর্কিতে রয়েছে তারা 3টে প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে ইউরোপের নামি 3টে ক্লাবের সঙ্গে, যেখানে ইউক্রেনের ক্লাবের সঙ্গে তারা প্রথম ম্যাচ 2-0 গোলে হেরে গেছে। আগামী আরও 2টো ম্যাচ বাকি আছে। আর আজকেই কিন্তু AIFF এর তরফ থেকে নতুন কোচের নাম ঘোষণা করে দেওয়া হয়েছে। কোস্টারিকার কোচ যার নাম অ্যামেলিয়া ভার্দে, যার নাম নিয়ে এতদিন ধরে একটা গুঞ্জন চলছিল, অফিসিয়ালি আজকে AIFF এর তরফ থেকে কিন্তু নাম ঘোষণা করে দেওয়া হয়েছে। ভারতীয় সিনিয়র নারী ফুটবল দলের এই মুহূর্তে হেড কোচ হলেন অ্যামেলিয়া ভার্দে। এই অ্যামেলিয়া ভার্দে বলে দিই তোমাদের, তিনি কোস্টারিকার জাতীয় দলে 8 বছর কোচিং করিয়েছেন। এছাড়া মেক্সিকান একটি ক্লাবে তিনি কোচিং করিয়েছেন আর সেই দলকে কিন্তু তিনি চ্যাম্পিয়নও করিয়েছেন। আর এই কোচকে বলা হয়েছে তুর্কিতে ভারতীয় মহিলা ফুটবল দলের যে শিবির চলছে সেখানে কিন্তু তিনি কয়েকদিনের মধ্যেই যোগদান করবে। এর পরের যে আপডেটটি তোমাদের দিতে চলেছি ঈশান পান্ডিতাকে নিয়ে। ঈশান পান্ডিতা তিনি স্পেনে খেলছিলেন আর স্পেন থেকে সবার প্রথম তিনি ভারতীয় ক্লাব এফসি গোয়াতে সাইন করে। এফসি গোয়াতে তার পরিচিত ছিল সুপার সাব খেলোয়াড় হিসেবে, কারণ তাকে যখন বদলি খেলোয়াড় হিসেবে নামানো হয় তিনি তখনই কিন্তু গোল করতেন। পরবর্তী সময়ে আমরা দেখলাম তিনি এফসি গোয়া ছেড়ে জামশেদপুরে চলে যায়। জামশেদপুরে যাওয়ার পর তার খেলা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে, কারণ তার সেখানে গিয়ে চোট লাগতে থাকে। তার পরবর্তী সময় দেখলাম কেরালা ব্লাস্টারে তিনি চলে যান। কেরালা ব্লাস্টারে ঠিকঠাক খেলতে পারেননি, এমনকি ভারতীয় জাতীয় ফুটবল দল থেকে তিনি বাদ পড়ে যান আর জাতীয় দলের হয়ে কিন্তু একটি গোলও তিনি করেন। আর এই মুহূর্তে এই খেলোয়াড় কেরালা সুপার লিগের একটি দলে খেলার পর এই মুহূর্তে আইএসএল এর দল এফসি গোয়া, তার প্রথম যেখান থেকে যাত্রা শুরু হয়েছিল সেই দলে কিন্তু তিনি আবারও ফিরে এসেছেন। মানে ঈশান পান্ডিতা বলা যেতেই পারে একটা নতুন জীবন আবার পেয়েছে। দেখা যাক নিজেকে এবার কেমনভাবে প্রমাণ করেন। এরপরে আর শেষ যে আপডেটটি দেব, সন্তোষ ট্রফিতে বাংলা ফুটবল দল তারা আগামীকাল 21শে জানুয়ারি বুধবার থেকে নিজেদের যাত্রা শুরু করছে, যেখানে তারা প্রথম ম্যাচে মুখোমুখি হবে নাগাল্যান্ডের সঙ্গে। আর এই ম্যাচ মানে বাংলা ফুটবল দল প্লাস সন্তোষ ট্রফির সমস্ত মূল পর্বের ম্যাচ তোমরা কোথায় লাইভ দেখবে তার কিন্তু একটা আপডেট এসে গেছে।
তোমাদের বলে দিই, এই সন্তোষ ট্রফির মূল পর্বের সমস্ত ম্যাচ তোমরা লাইভ দেখতে পারবে ফিফা প্লাস যে অ্যাপস রয়েছে, এই অ্যাপসে গিয়ে তোমরা লাইভ কভারেজ কিন্তু তোমরা দেখতে পারবে। বলে রাখি, এই অ্যাপসে কিন্তু একদম ফ্রিতে খেলা দেখানো হবে, এর জন্য কোনো চার্জ নেওয়া হবে না। মানে যারা ফুটবল প্রেমী, যারা সন্তোষ ট্রফি তোমরা দেখতে চাও, তাদের জন্য দারুণ নিউজ। তোমরা এই ফিফা প্লাস অ্যাপস ডাউনলোড করে নাও, আর এখান থেকে গিয়ে তোমরা লাইভ কিন্তু ম্যাচ দেখতে পাবে বিনা পয়সায়। তোমাদের কি মনে হয়, বেঙ্গল ফুটবল টিম সন্তোষ ট্রফিতে তারা এবার কি চ্যাম্পিয়ন হতে পারবে? কমেন্টে জানাতে একদম ভুলো না।